আরেকটা হলো বেসিক মাথ। সেকেন্ডারি মাথ। সেকেন্ডারি মাথ। আমরা গতকাল বেসিক মাথ শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম যে মাদের তিনটি অক্ষরকে কেন্দ্র করে তিন ধরনের মাদ হয়। তিনটে অক্ষর কি? আলিফ। আলিফকে কেন্দ্র করে আলিফ মাদ হয়, ওয়াওকে কেন্দ্র করে ওয়াও মাদ হয়, ইয়াকে কেন্দ্র করে ইয়া মাদ হয়। এখন প্রশ্ন যদি করি আলিফ মাদ কিভাবে হয়, তখন আপনার উত্তর হলো আলিফের ডাইনে জবর, অথবা আপনি এভাবেও বলতে পারেন যে জবরের বামে আলিফ। জবরের বামে কি? আলিফ। আর ওয়াওকে আলিফ। কিভাবে মাদ হয়? ওয়াও সাকিন তার ডাইনে পেশ। অথবা আপনি বলতে পারেন যে আসসালামু পেশের আলাইকুম। পেশে নাম। ওস্তাদ বামে। স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড এখন তো মুখে বলছি, এখনো স্লাইড তো এখনো হয়নি আর কি। এখন ও দেখতে আচ্ছা, পাচ্ছেন? দুঃখিত। আচ্ছা, তাহলে ওয়াও মাদ কিভাবে জি। হয়? ওয়াও সাকিন তার ডাইনে পেশ। ওয়াও সাকিন তার ডাইনে কি হয়? পেশ। এই যে দেখেন ওয়াও সাকিন ডাইনে পেশ। পেশ। ইয়া কিভাবে মাদ হয়? ইয়া সাকিন তার ডাইনে জের। ইয়া সাকিন তার ডাইনে ডাইনে কি জের। হলে ইয়া মাদ হয়? জের। জের হলে। এবার আপনাদেরকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এই যে আলিফ মাদ, এই যে ওয়াও মাদ, এই যে ইয়া মাদ, এর আবার কিন্তু সিমিলার মাদ আছে। এর আগে একটু বলি, এই যে যে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এটা আসলে কতটুকু মাদ হবে? এটা হচ্ছে এক আলিফ মাদ হবে। কয় আলিফ মাদ? এক আলিফ। এক আলিফ। এখন এক আলিফ মাদ আমি কিভাবে বুঝবো? আমার তো আর মাদ করার সময় ঘড়ির টাইম তো আর আমরা ঠিক রাখতে পারবো না। আসলে এক আলিফ মাদ সমান সমান দুই হারাকা। এখন প্রশ্ন হলো দুই হারাকা কি জিনিস আবার? দুই হারাকা হলো আপনার আপনার আঙ্গুল দুইবার মুভমেন্ট করাও, মানে আপ ডাউন করা। আপনি আঙ্গুলটা সংকুচিত করলেন, আঙ্গুলগুলো, আবার একটা আঙ্গুল উঁচু করলেন, আবার নামালেন, আবার উঁচু করলেন, আবার নামালেন। এটা সাধারণ গতিতে যেটা হয় সেটা হলো দুই হারাকা। একবার উঁচু করলে এক হারাকা, আরেকবার উঁচু করলে কয় হারাকা? দুই হারাকা। এটাই হচ্ছে এক আলিফ মাদের পরিমাণ আর কি। এখন আমরা আসবো এই আলিফ মাদের সিমিলার মাদ কি। আলিফ মাদের সিমিলার মাদ কিন্তু খাড়া জবর। ওয়াও মাদের সিমিলার মাদ কি? উল্টা পেশ। ইয়া মাদের সিমিলার মাদ কি? খাড়া জের। এখন এখন আমি দেখাচ্ছি কিভাবে সিমিলারিটি আছে এদের মধ্যে। যেমন এটা আমি কি লিখলাম? হা। হা এর পর একটা আলিফ দিলাম, তাহলে এটা কি হলো? হ্যাঁ। এটা কি মাদ হ্যাঁ। হলো? এটা কি মাদ হলো? আলিফ মাদ। আলিফ মাদ। কারণ কি? আলিফ মাদ হলো এই জন্য যে আলিফের ডাইনে কি আছে? জবর আছে। জবর। এখন বলেন এটা সাউন্ডটা কেমন হলো? হা। কেমন হলো সাউন্ড? হ্যাঁ। হ্যাঁ। হা। এখন দেখেন, হ্যাঁ। আমি যদি এখানে আরেকটা হা লিখি এভাবে, এর উপরে যদি একটা খাড়া জবর দেই, তাহলে এটার সাউন্ড কেমন হবে? একই রকম। হা। হ্যাঁ। তাহলে এটার কি সাউন্ডের দিক থেকে সিমিলারিটি আছে না? জি। হ্যাঁ, সাউন্ডের দিক থেকে কি আছে দুইটার মধ্যে? সিমিলারিটি আছে। সিমিলারিটি আছে। তার মানে এই দুইটাই কিন্তু এটাও বেসিক মাদ। আলিফ মাদ যা, খাড়া জবর কিন্তু একই। অর্থাৎ উচ্চারণে এই দুইটার মধ্যে কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। ঠিক একইভাবে পার্থক্য দেখেন, নাই। হার উপরে যদি আপনি উল্টা পেজ দেন তাহলে কি হয়? হু। ও। এখন বলেন হা ওয়াও পেশ কি হয়? ও হু। উ। এই হু আর হু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি উচ্চারণে? জি জি না। না। নাই। জি না। আচ্ছা, এরপরে যদি আপনি বলেন হা ইয়াজের হি, আর এখানে যদি হা খাড়া জের হি, তাহলে এই হি এবং এই হি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি না। জি নাই। না। তার মানে এই ছয়টাই হলো বেসিক মাদ। এই ছয়টাই কি? বেসিক মাদ।
তখন আপনাকে যদি আমি বেসিক। জিজ্ঞেস করি আলিফ মাদ, ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি আর বলেন। ওই যে খাড়া জবর জানি, পেশো পেশো কি উল্টা হলে লং হবে, তাই না? পেশটা উল্টা করতে হবে। অবশ্যই পেশ উল্টা হলে লং সাউন্ড হবে, আর জি জি খারাজের হলে ইয়া আমাদের সিমিলার সাউন্ড, এটাও মাদ। উল্টা জি খারাজ জবর আলিফ মাদের সিমিলার সাউন্ড, বুঝতে পেরেছেন? তাহলে আলিফ জি মাদের জি সিমিলার সাউন্ড আমরা কিসে পাই? খাড়া জবরে পাই। ওয়াও মাদের সিমিলার সাউন্ড কিসে পাই? উল্টা পেশে পাই। উল্টা পেশে পাই। উল্টা পেশা। খাড়া জেরে মানে ইয়া মাদের সিমিলার সাউন্ড কিসে পাই? খাড়া খাড়া জের। জেরে। খাড়া যে। তাহলে আমরা সবাই বলি আলিফ মাদ খাড়া জবর, বলেন। আলিফ মাদ আলিফ মাদ খাড়া খাড়া জবর। জবর। সিমিলার মাদ। আলিফ মাদ আলিফ মাদ খাড়া জবর সিমিলার মাদ। আর সিমিলার মাদ। ওয়াও সিমিলার মাদ। ওয়াও মাদ উল্টা পেশ সিমিলার মাদ। উল্টা সিমিলার ঠিক না? মাদ। পেশ। আর ইয়া মাদ খাড়া জের সিমিলার মাদ। এখন এই যে যে খাড়া জবর আলিফ মাদ, উল্টা পেশ ওয়াও মাদ, খাড়া জের ইয়া মাদ, এই ছয়টাকেই একসাথে কি বলে? এগুলোকে বেসিক মাদ। এগুলোকে কি মাদ। বলে? বেসিক মাদ। বেসিক মাদ। কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন। এখানে কিন্তু প্রশ্ন করলে আমরা মাইন্ড করি না, বরং প্রশ্ন না করে যদি না শিখে চলে যান তার জন্য মানে খারাপ লাগবে, এই আর কি। কে বলতে পারবেন কারোর বুঝতে অসুবিধা না হলে? সেটাকে আমরা খুশি হব যে হ্যাঁ আপনি বুঝতে পারেননি। জি আরেকটু রিপিট করবেন আমার জন্য। আচ্ছা, আমরা বলছিলাম এর আগে যে আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর, ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিনের ডাইনে পেশ, আর ইয়া মাদ হচ্ছে ইয়া সাকিনের ডাইনে জের। আমরা জের। তো এখানে দেখিয়েছি মিম দিয়ে, কিন্তু আমরা যদি আলিফ মাদটাকে হা দিয়ে দেখাই, হা দিয়ে, হা অক্ষর দিয়ে, তাহলে আমরা কি পাই? যে হা আলিফ জবর হা, হা খাড়া জবর হা, একই রকম সাউন্ড। তার জি মানে কি আলিফ মাদ এবং খাড়া জবরের সাউন্ড কিন্তু একই। আবার আমরা যদি বলি হা ওয়াও পেশ হু, আর এটার সিমিলার সাউন্ড কিসে হবে? হা উল্টা পেশ হাউ হু। হু। আবার যদি দেখেন হা ইয়াজের হি যদি আমি বলি, তাহলে এই সিমিলার সাউন্ড কিন্তু অন্য কিছুতে পাবেন না। কিসে পাবেন? উল্টা হা জেরে, খাড়া জেরে পাবেন আর কি। কিসে পাবেন? জি। খাড়া জেরে। হা খাড়া জে। খাড়া হি, যে। তার মানে হা ইয়াজের হি, আবার হা খাড়া জেরও হি। বুঝেছেন জি এবার? আর জি হা জি আলিফ ওস্তাদ জি। জবর হা, হা খাড়া জবর হা। তাহলে হ্যাঁ, সবগুলোকে আমরা কি বলবো? বেসিক ম্যাথ। বেসিক মাদ। হুম, বেসিক মাদ। কোন মাদ? বেসিক ম্যাথ। বেসিক মাদ। বেসিক মাদ। হুম, বেসিক মাদ। তাহলে এটা হচ্ছে বেসিক মাদ, ঠিক না? তাহলে এটা জি হচ্ছে এটা হচ্ছে আলিফ মাদ খাড়া জবর, ওয়াও মাদ উল্টা পেশ, ইয়া বেশ মাদ খাড়া জের। খাড়া এই জে। এই ছয়টাকে আপনি বেসিক মাদ বলবেন। এই ছয়টাই হলো বেসিক মাদ। এই বেসিক বেসিক মাদ বেসিক মাদ। ছাড়া কিন্তু সেকেন্ডারি মাদের অস্তিত্ব আসবে না। এবার আমরা একটু উদাহরণগুলো একটু পড়বো, আমার সাথে পড়বেন। সবাই আমরা বলবো মা, মা মা আমি যেটা বলবো সেটা বলবেন, কেউ আগে আগে বলার দরকার নেই। মা, সবাই বলি মা। আমা। মা। এক একজন এক এক ভাবে বলছেন, এটা তো হলো না। একসাথে বলতে মা। হবে। মা, আমার বলা শেষ হলে বলবেন মা। ওয়ামা, কেউ বললো না। ওয়ামা ফামা, আমা কামা,
তাহলে এইখানে আলিফ মাদ, এইখানে আলিফ মাদ, এইখানে আলিফ মাদ, এখানেও কি মাদ? আলিফ মাদ। আচ্ছা, এবার আমরা চলে যাব আরেকটা আলিফ উদাহরণ। মাদ। আলিফ মাদ দেখেন এখানে দেখেন, সবাই বলি লা, লা ওয়ালা, ওয়ালা ফালা, লা আলা, তাহলে এইগুলো কিন্তু সবগুলো আলিফ মাদ। তার কারণ কি? আলিফটা খালি, তার পূর্বে জবর, আলিফ খালি, তার পূর্বে জবর, আলিফ খালি, তার পূর্বে জবর, আলিফ খালি, তার পূর্বে জবর। যদি আলিফ খালি খালি হলেই সেটা আলিফ হয়, ঠিক না? আলিফ খালি বলার দরকার হয় না, যদিও আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। এবার দেখেন, এইখানে দেখেন ইয়াকুলু কি মাদ? ওয়াও মাদ। ওয়াও মাদ। মোহাম্মদ তার কারণ হচ্ছে এখানে ওয়াও সাকিন, তার ডাইনে কি আছে? পেশ আছে পেশ আছে। ওয়াও সাকিন তার ডাইনে পেশ আছে। পেশ আছে পেশ আছে। বুঝতে পেরেছেন? ওয়াও সাকিন তার ডাইনে পেশ, তাহলে এটা কি মাদ? ওয়াও মাদ। মোহাম্মদ ওয়াও মাদ। ইয়াতুবু, তাহলে ওয়াও মাদ কোনটায় হবে? তু। ইয়াকুবু এখানে ওয়াও মাদ, কারণ হচ্ছে ওয়াও সাকিন তার পূর্বে পেশ। অথবা আপনি এটাও বলতে পারেন, যেটা আমরা অনেকেই বলি, যে পেশের বামে যজমালা ওয়াও। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখেন এখানে ইয়াজিদু, এখানে কি মাদ হলো? ইয়া মাদ। ইয়া মাদ। অর্থাৎ ইয়া সাকিন তার ডাইনে কি আছে? জের আছে জের আছে। রাজি বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ তাই শুনতে পাচ্ছি তো আমরা। যে শুনতে পাচ্ছে, শোনা যাচ্ছে স্পষ্ট। জি জি ক্লিয়ার আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে এরপরে বলেন ইয়াগিবু কি মাদ? ইয়াজিদু। ইয়া মাদ, কারণ এখানে ইয়া সাকিন, তার পূর্বে কিন্তু জের আছে। আমরা কিন্তু রেড রেড কালার দিয়ে মাদের চিহ্ন দিয়েছি। রেড কালার মানে কি? যেখানে যেখানে রেড, সেটাই কিন্তু মাদ। যেখানে যেখানে, যেমন এখানে এটা আলিফ মাদ, এটা ইয়া মাদ, এটাও কি ইয়া মাদ। ইয়া মাদ। এরপরে দেখেন, আমরা এখন চলে যাব, এইখানে দেখেন সবগুলো কিন্তু ওয়াও মাদ। ইয়াকুলু, সবাই বলেন। ইয়াকুলু। ইয়াতুবু, ইয়াতুবু। ইয়াকুনু, ইয়াকুলু। ইয়াকুমু। ইয়াকুলু। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ওস্তাদজি, একটা কোশ্চেন ছিল ওস্তাদজি। জি জি। এই যে এখানে ইয়াকুলু ইয়াতুবু, এখানে সে আসছে প্রত্যেকটা, এখানে সে তো হুয়া তো নাই এখানে, না না, সেটা এখানে কোন এটা কিছু? আমরা এটা গ্রামারের বিষয়, এখানে আলোচনা করার বিষয় না যদিও। সেটা হচ্ছে এখানে আরবি গ্রামারের মধ্যে সাবজেক্ট গোপন থাকে। এটা আমরা আর 50% ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। জি 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 ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে হলো এইখানে দেখেন আমরা চলে আসছি খাড়া জবরে। আলা, আলা আলা, আখর, আখারা খারানা, খ এর উপর জবর হলে খ হয়। আখর, আখারা আখর, আখরা ইলাহা, এখানে একটা জবর বাদ বাদ পড়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব, এখানে চলে যাব, এখানে 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 দেখেন খারাজের ইলাফি,
ইলাফি তাহলে এখানে খাড়া জেরে মাদ, এখানে খাড়া জবরেও মাদ, দুইটা মাদ কিন্তু এখানে। ইলাফি, সবাই বলি ইলাফি বিহি। বিহি তাহলে এখানে কি বলেন তো, এখানে কিন্তু খাড়া জের, এখানে কি খাড়া জের। খারাপ ইয়াস ইয়াস্তাহি, ইয়াস্তাহি, ইয়াস্তাহি 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 ইয়াস্তাহ, ইয়াস্তাহ, হা, ইয়াস্তাহি ইয়াস্তাহি। ইয়াস্তাহ ইয়াস্তাহি আচ্ছা, এখানে একটা জিনিস সবাইকে বলি, একটু সবাই একটু বন্ধ বন্ধ করেন কথা। সেটা হলো এই যে যে খাড়া জবর, এটা কিন্তু সকল অক্ষরের উপরে আসতে পারে, যে কোনো অক্ষরের উপরে খাড়া জবর আসতে পারে। কিন্তু খাড়াজের কিন্তু তিনটা অক্ষর ছাড়া আসতে পারে না। কয়টা অক্ষর ছাড়া? তিনটা অক্ষর। এটা জানাটা জরুরি না যদিও, এটা কোরআনে আসবে, এটা আপনি দেখবেন। সেটা হলো আলিফের নিচে, হায়ের নিচে, আর একটা হচ্ছে ইয়ার নিচে। এই তিন অক্ষর ছাড়া আর কোথাও খাড়াজের আসবে না। কি কি অক্ষর? ইয়া। আলিফ, হা, ইয়া। ইয়া ইয়া তাহলে খাড়াজের কোন কোন অক্ষরের নিচে আসে? আলিফ, হা, ইয়া। ইয়া আলিফ, ইয়া হা, ইয়া। হা তাহলে ইয়া খাড়া জবর সকল অক্ষরের উপরে আসতে পারে, খাড়াজের তিনটা অক্ষরের নিচে আসে। একটা হচ্ছে আলিফ, আর একটা হলো হা, আরেকটা কি? ইয়া। বুঝতে পেরেছেন সবাই? ইয়া এবার আমরা আসি উল্টা পেশ। উল্টা পেশও কিন্তু তিনটা অক্ষরের উপরে আসে। একটা হলো আলিফ বা হামজার উপরে আসে, আরেকটা হায়ের উপরে আসে, আর একটা হলো কি অর উপরে আসে। বুঝতে পেরেছেন? ইয়ার উপরে অর উপরে আসে, ওয়াও। ইয়ার জায়গায় ওয়াও, তার মানে কি হা এবং আলিফটা কিন্তু কমন। হা এবং আলিফটা কি কমন, অর্থাৎ হায়ের নিচে খাড়া জের, হায়ের উপর উল্টা পেশ, আলিফের নিচে খাড়া জের, আলিফের উপর উল্টা পেশ। কিন্তু এখানে এসে উল্টা পেশটা আসে হলো অয়ের উপরে, আর খাড়া জের আসে কোথায়? ইয়ার নিচে। তবে এটা জানাটা জরুরি না। এটা জানাটা কি নয়? জরুরি নয়, কারণ কোরআনে তো দেয়াই থাকবে খারাপ জবর উল্টা পেশ, এটা তো আপনি নিজের ইচ্ছা মতন দিবেন না। তবে একটু এটা একটা মানে জেনে রাখা ভালো, জেনে রাখতে পারলে ভালো। যেমন এখানে দেখেন, এখানে অয়ের উপরে কিন্তু উল্টা পেশ, এখানে হায়ের উপরে উল্টা পেশ, আর এখানে হামজার উপরে কি উল্টা পেশ। করে উল্টা তাহলে কি হলো? দাউদা, সবাই বলি। তাহলে দাউদ আলাইহিস সালামের নামটা কিভাবে বলতে হয়? দাউদা। দেখেন এই দাউদা শব্দের মধ্যে কি কি মাদ আছে? একটা হচ্ছে আলিফ মাদ, আরেকটা কি মাদ আছে? উল্টা পেশ। উল্টা পেশ অমাদ বা অমাদ বা উল্টা পেশ আর কি। আচ্ছা, তাহলে ওস্তাদ ওস্তাদ বলেন। একটা কোয়েশ্চেন ছিল, এই যে হামজার উপরে তো উল্টা পেশ থাকতে পারে না? আপনি হ্যাঁ, বলে আলিফ হা আর ওয়াও, হ্যাঁ আলিফ হাও। হামজার এরপর উপরে দেখেন থাকতে লাহু, পারে। আচ্ছা সবাই বলি। লাহু মাউ উদাতু। মাউদাতু আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে বেসিক মাথ সব শেষ করলাম। আমরা আজকে আর সেকেন্ডারি মধ্যে যাচ্ছি না, কারণ এখন মাথায় আর ঢুকবে না। আজকে অনেক মাদ নিয়ে অনেক কি গেছে, প্রেশানি গেছে নাকি। তা আমরা একটু দু একটা আয়াত পড়ি যেগুলো আমাদের মুখস্থ। ইয়াকা না'বুদু, সবাই বলি। ইয়া এটা মাদের অনুশীলন। ইয়াকা, ইয়াতে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ ওয়া ইয়াকা নাস্তাঈন।
এখানে দেখেন ইয়াকা তো আলিফ মাদ, নাস্তাইনে কি মাদ আছে? ইয়া মাদ। কারণ কি ইয়া সাকিনদের পূর্বে কি আছে? জের আছে। জের আছে। এবার দেখেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ولا يحض على ولا يحض على طعام المسكين. ولا يحض على এখন দেখেন এখানে হচ্ছে ওয়ালা আলিফ মাদ, আলা আলাটা কিন্তু খাড়া জবর, তো আমি আলিফ মাদ, মিসকিনটা কি মাদ? ইয়া মাদ। এরপর দেখেন ওয়ায়ামনাউনাল মাউন। ويمنعون الماعون. ويمنعون এখন দেখেন ওয়ায়ামনাউ, তে কি মাদ? ومد ওয়াও মাদ। মাতে কি মাদ? আর উন ওয়াও মাদ। এই তো মাশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেকেন্ডারি মাদের আলোচনা করব। আর রেকর্ডটা একটু শুনলে আরো বেশি বেনিফিটেড হবেন আশা করি ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখবো এখানে। আগামী ক্লাস হবে